আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নতুন দুইটা রেসিপি নিয়ে হাজির হইব। আশা করি আপনারা সবাই ভিডিওটি পুরোপুরি দেখবেন না টেনে। আজকে আমার রেসিপি হলো এই যে আলু কড়াইয়ে সেদ্ধ করে ভাজিয়ে ভর্তা করব, আর হইলো কই মাছ দিয়া আলু কদর, আর হলো বেগুন চটচটি রান্না করব। এই যে তরকারিটা কুটে ধুয়ে নিছি সুন্দর মতো, এই যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি, আর এই যে আলু ভর্তা করব। আলু কিন্তু এমনি ভর্তা করলে ভালো লাগে না, কাটে ঝুরি করে কাটে কড়াইয়ে সুন্দর মতো ভাজে নিয়ে পাটাত পিষে ভর্তা করলে অনেক মজা হয়, ভর্তাটা খেতে অনেক স্বাদ লাগে। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন, ভিডিওটির পুরোপুরি আপনারা সাথে থাকবেন, পুরোপুরি ভিডিওটা দেখবেন, উপভোগ করবেন এবং কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে, কমেন্ট করবেন। এখন আমি চুলায় কড়াইটা বসে দিলাম, জাল ধরে নিয়ে আপনারা সঙ্গেই থাকবেন। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিউ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমরা সবাই। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে পুরোপুরি ভিডিওটা দেখবেন। আজকে হচ্ছে তেলাপুয়া মাছ আর হচ্ছে সরি ভুল বললাম, আজকে হচ্ছে দেশি কই মাছের একটা রেসিপি হবে। অবশ্যই আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর হচ্ছে আমাদের এই সোনিয়া এমএসটি সোনিয়া চুলাঘর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আমরা আগামীতে আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হব। আমরা অল এভরিথিং, সব ধরনের রেসিপি নিয়ে আমরা দুজন সবসময় আপনাদের সাথে হাজির হব এবং আপনাদের সাথে কথা বলবো। এবং হচ্ছে এটাই আমাদের রান্নাঘর। আমরা দৈনন্দিন জীবনের যে রেসিপিগুলো আছে, যেগুলো হচ্ছে আমরা নিয়মিতই পাকশাক করে খাই, এই সুস্বাদু রান্নার রেসিপিগুলো দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। আর যদি ভিডিওটা ভালো লাগে, আমাদের দুজনের জন্য হলেও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে যাবেন। আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন যে আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। তো কন্টিনিউ করতে থাকি, চলেন শুরু হোক আজকের রেসিপি। আমাদের জাল ধরানোর কাজ শেষ। এখন হচ্ছে আজকে আমরা রান্নাবান্না কীরকম করে আমরা করি আপনাদেরকে সব কিছু ডিটেলসে শেয়ার করব এবং বুঝিয়ে দেব। আপনারা হচ্ছে যারা রান্নাবান্না অনেকেই করতে জানেন না, যারা হচ্ছে চাকরিজীবী এবং হচ্ছে তারা আমাদের এই রেসিপিগুলো দেখে আপনারা হচ্ছে নিত্য নতুন রেসিপিগুলো শিখে আপনারা রান্না করে খেতে পারবেন। তো আমাদের রান্নাগুলো আপনাদের কেমন লাগে, এই ভিডিওগুলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর কে কোথায় থেকে দেখতেছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন এবং কন্টিনিউ করতে থাকেন আপনাদের মিস এমএসটি সোনিয়ার চুলাঘর। চুলায় জাল ধরে গেছে, এখন আমি মাছের মধ্যে লবণ মরিচ দিয়ে মাছটা মেখে নিব। স্বাদ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, ধনের গুঁড়া দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে নিব। এখন আমি মাছটা মেখে নিব। একেবারে বাজারের সেরা কই মাছ, দেশি কই, অনেক ভালো। কইয়ের সাইজগুলো কিন্তু অনেক বড় বড়। আচ্ছা, আপনারা ভিডিওটা না টেনে কন্টিনিউ করতে থাকেন। আর আমাদের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই ফার্স্ট রান্নাবাড়ির রেসিপি ভিডিও এটা আমাদের চ্যানেলের। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে নেব। একবার মাছটি দেওয়া যাবে না, থাক।
পরে দেবে বাবা। এই যে মাছ আমার ওই মুড়া হয়ে গেছে, এখন আমি মাছ উল্টে দিব। এই দেখো অনেক সুন্দর হয়েছে। এই যে মাছ উল্টে দেওয়া শেষ। দেখো বন্ধুরা অনেক সুন্দর হয়েছে, একটা মাছও ভাঙে নাই, সব মাছ সুন্দর মতো গোটাল গোটালি আছে। বন্ধুরা এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। এখন আমি মাছ তুলে নিচ্ছি। এই যে অনেক সুন্দর হয়েছে মাছ ভাজা। মাছ ভাজিটা হয়ে গেছে, মাছ ভাজি নামে অন্য কড়াই দিলাম। এই কড়াইয়ে তরকারি বসাবো। তেল দিয়ে নিলাম। এটা জিরে দিয়ে নিলাম, কাঁচা জিরে। তেজপাতা দিয়ে নিলাম 2টা। তারপরে দিলাম এই যে পেঁয়াজ কুচি। মরিচ দিয়ে নিলাম। হ্যাঁ, মরিচ দিয়ে যেরকম ঝাল খান সেরকম দিবেন। আমরা ঝাল বেশি খাই, আর কাঁচামরিচের এখন ঝাল কম, ওই জন্য অনেক বেশি কাটা লাগে। দাম বেশি, ঝাল লাগে না। পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে তারপরে আমি আদা রসুন বাটা দিব, দিয়ে মশলা কষে নিব। আগে পেঁয়াজ মরিচটা ভেজে নিব, লাল হবে তখন আদা। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, লাল লাল হয়েছে। এখন আমি এই যে আদা রসুন বাটা দিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিলাম 2 চামচ। হলুদ দিয়ে নিলাম। মরিচের গুঁড়া অল্প দিলাম, কাঁচামরিচ দিচ্ছি। ধনের গুঁড়া দিয়ে নিলাম। ধনের গুঁড়া অনেকে খান না, যারা খান না তারা স্কিপ করে বাদ দিয়ে দিবেন। এই যে ফাইনালি দেখুন আমাদের মশলা ভাজা শেষ, মশলা কষানো হয়ে গেছে। এখন আমি তরকারি দিয়ে নিব। আমার সবজিটা হলো আলু, বেগুন আর হলো কদর। এই যে মশলা কষানো হয়ে গেছে, লাল লাল হচ্ছে, আমি তরকারিটা দিয়ে নিলাম। এখন নাড়াচাড়া দিয়ে তরকারি কষে নিব। তরকারি কষাইতে আমার এর ভিতর কষানোর পানি দেওয়ার দরকার নেই, কারণ কদরেটি পানি কষানোর পানি দেওয়া লাগবে। আমাদের এখানে ফেক কোনো তথ্য নেই, সবকিছু রাঁধুনি রিয়েল ময় মশলা। গ্রাম পরিবেশে রান্না বান্না করি আমরা, আমাদের বাড়িটা গ্রাম। এখন ঢেকে দিব কষানিটা হোক। আমরা নতুন একটা চ্যানেল খুলছি, এই চ্যানেলে শুধু রান্না বান্নার ভিডিও দিব। তো আপনারা ভিডিওগুলো দেখবেন, সঙ্গে থাকবেন, কমেন্ট করবেন,
ভিডিওটা পুরোপুরি দেখবেন, লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না কেউ। লাইক কমেন্ট করলে বুঝবো যে হ্যাঁ আপনারা ভিডিওগুলো চান, দেখবেন। প্রত্যেকটা দিনই আমরা এই রান্নাবান্নার ভিডিও এই নতুন চ্যানেলে আমরা দেব। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তাহলে বুঝবো আপনারা এই ভিডিওগুলোই আপনারা দেখতে চান। দেখি হলো নাকি তরকারি কষান। কষান দেখো হয়ে গেছে। কষানে পানি দিয়ে নেই, কত রেটি পানি উঠে তরকারি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জলের পানি দিয়ে নেব। অল্প করে দিন। যেহেতু চটচটি অল্প করে ঝোল দিলাম, এখন জাল দিয়ে নিব। আবার ঢেকে দিই, জাল দিয়ে একটু পরে মাছ দিব। দেখি তরকারি কেমন হলো। নিচে একটু ঝোল রাখবো, একবারে পোড়া পোড়া করবেন না। তার কারণে আমি তরকারিতে মাছ দিয়ে নিলাম। আর একটু জাল দিয়ে নামাবো, মাছ দিলাম। মাছ দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে দিলাম। আর অল্প একটু জাল দিয়ে নামিয়ে দেব। আপনি কি করছেন? রান্না করছি। এই যে আমরা রান্না করতেছি, আপনারা দেখেন। কে এটা কেমন? ওদিক তাকাও। কি এটা? মেস? ভালো করে কো। মেস। বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে নেব। একবারে পোড়া পোড়া করবো না, নিচে অল্প একটু ঝোল রাখবো। এখন আমি তরকারি নামিয়ে নিলাম, হয়ে গেছে আমার তরকারিটা। দেখো অনেক সুন্দর হয়েছে। এখন আমি চুলায় অন্য কড়াই বসাই দিলাম। এখন আমি এই যে আলু ভাজা ভর্তা করব। পেঁয়াজ দিছি, রসুন দিছি, আর আলু দিছি, মরিচ দিছি, কাঁচা মরিচ। এগুলো পানি দিয়া সেদ্ধ করে অল্প একটু হলুদ দিয়া সেদ্ধ করে ভাজা ভর্তা করবো। এরকম করে আলু ভর্তা করলে, পাটাতে ডলে ভর্তা করলে অনেক স্বাদ লাগে। এখন আমি পানি দিয়ে নিব, পানি দিয়ে সেদ্ধ করে নিয়ে ভাজা পাটা পিঠে ভর্তা মাখাবো। আপনারা চাইলে কিন্তু এরকম করে ভর্তা করে খায়া দেখতে পারেন, অনেক স্বাদ লাগে। ঢেকে দিলাম।
এই যে হয়ে গেছে, পানি দিয়ে সেদ্ধ করে নিলাম। এখন আমি তেল দিয়ে ভাজে নিব। তেল দিয়ে ভাজে পাতার ডলে ভর্তা মাখাবো। পাতার ডলা কথা বলা না, কথা কওয়াই লাগবে না। এই যে নেড়ে ফেড়ে ভাজে নিয়ে তেল দিছি, তেল দিয়ে ভাজাটা সুন্দর করে ভাজবো। ভাজা তারপরে কি করব আপনারা দেখবেন, ভিডিওটার সঙ্গে থাকবেন। বন্ধুরা দেখো, আমার আলু ভাজি হয়ে গেছে। এখন আমি বাইরে নিব। বাইরে নিয়ে তারপরে কি করব তোমরা সঙ্গেই থাকুন, ভিডিওটা দেখুন আমি কি করি আজকে। এটা আমার নতুন রেসিপি। অনেকেই তো আলু ভর্তা খাও, কিন্তু এরকম করে কেউ ভর্তা খাওনি। বন্ধুরা এই দেখো, আমি এখন এগুলো আলু কড়াইতে ভেজে নিছি, তোমরা দেখলে। এখন আমি পাটাতে পিষে ভর্তা মাখাবো। মরিচ দিছি, রসুন দিছি, পেঁয়াজ দিছি আর আলু এক জায়গা দিয়ে ভেজে নিছি, সুন্দর মতো ভেজে নিছি। এখন আমি পাটাতে বেটে ভর্তা করব। তোমরা সঙ্গেই থাকবে, ভিডিওটা দেখবে। অনেকেই তোমরা আলু ভর্তা খাও, কিন্তু এরকম করে কেউ হয়তো খাও না। আমার মতো এরকম করে ভিডিওটা দেখে ভর্তা করে খেয়ে দেখবে, ভর্তা অনেক স্বাদ। আর আলু তো সবাই আমরা ভাতে দিয়ে ভর্তা করি, কিন্তু ভাতে দিয়ে কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করলে ভর্তাটা বেশি সময় থাকে না, গন্ধ উঠে যায়। আর এরকম করে ভর্তা করে নিলে অনেক সময় থাকে, গন্ধ ওঠে না। তো তোমরা এরকম করে ভর্তা করে খেয়ে দেখবে। লবণ দিয়ে নিলাম। এখন আমি পিষে নিব। দেখো আমার ভর্তা কিন্তু হয়ে গেছে। পাটা বেটে ভর্তা করে নিলাম। এখন আমি তুলে নিব। দেখো আমার ভর্তা করা কিন্তু হয়ে গেছে। ভর্তাটা মাখান অনেক সুন্দর হয়েছে, কিন্তু তোমরাও চাইলে এরকম করে ভর্তা করে খায়া দেখতে পারো, অনেক মজা হয়, স্বাদ লাগে ভর্তায় আলু এরকম করে ভর্তা করলে। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ। খোদা হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।